হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু পনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। এখানে আমরা রেডি হয়েছিলাম কারণ আমাদের বাড়ির কাছে আজকে রক্ষাকালী পুজো আছে আমাদের পাড়ার, তো সেখানে খুব বড় করে প্রতি বছরই হয়। আমরা ওখানে যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম, তো অলরেডি বেরিয়ে গেছি। তো ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা যে টাইমে ঢুকেছিলাম সেই টাইমটা 7টা সাড়ে 7টা হবে, সন্ধ্যাবেলা। তো তখন রীতিমতো ফাঁকা ছিল, কারণ এর পরের স্টেপে যখন ঠাকুর রাত্রে আনা হয়, রাত্রেই ভাসান দেওয়া হয়, সেই জন্য এর পরের টাইমে যখন ঠাকুর আনা হবে তখন আর মানে পা রাখার জায়গা থাকবে না, এত ভিড় হয়। তো সেই জন্য আমরা আগে ভাগে বাচ্চা নিয়ে গেছিলাম বলে বেরিয়ে এসেছি। তো চলুন মন্দিরটা দেখাই আপনাদের। গাড়িগুলো পারাপার করার জন্য বলছি, প্রত্যেক দর্শনার্থীকে অটো টোটো বাইক সাইকেল সবাইকে কারো পয়সা লাগে না। এই যে এইটা হচ্ছে মায়ের জায়গা, এখানেই রাত্রে ঠাকুর তোলা হবে আর এখানেই ভোরবেলা সূর্য ওঠার আগে ভাসান দিয়ে দেওয়া হবে। তো এখনও ঠাকুর আনা হয়নি, তারই তোড়জোড় চলছে। তো এখানেই প্রতি বছর এই মাকে পুজো আসনে বসানো হয়। উনি আসছে, উনি প্রণামী দিতে গেছে। পাশে হচ্ছে আরও ঠাকুর আছে, বাবা পঞ্চানন মানে শিবেরই আরেক রূপ, সেই বাবার মূর্তি ওখানে স্থাপিত আছে। মেলা বসেছিল, একটা ছোট মেলা, তো সেইখানে মাম্মাম যাওয়ার জন্য খুব ছটপট করছিল, সেই জন্য ওকে খেলনা কিনে দেওয়ার জন্য গিয়েছিলাম। আর তেমন কিছুই নয়, ছোটোখাটো একটা মেলা, কিন্তু পুজোটা খুব বড় করে হয়, সারা রাস্তা জুড়ে লাইটিং করে, পুরো ব্যাপারটাই আলাদা থাকে। আমার নিজের বলতে আমি আর মা এই কানের দুলগুলো কিনেছি, মেয়েদের যা হয় ইয়াররিংস কেনার যে ব্যাপারটা।
তো এইভাবেই আজকে সন্ধ্যেটা কেটেছে। তো আশা করি ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখেছেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে এই নিয়েই আজকে আমার ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে কালকে আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।